নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। আজকের বারটা হলো বৃহস্পতিবার, আর এখন বাজে বেলা ওই 3টে সাড়ে 3টের মতন। আর সন্দীপন হঠাৎ ফোনে জানালো যে শপিং কার্টটা নিয়ে একটু বেরিয়ে আসতে কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে। আর ও অফিস থেকে এসে দাঁড়িয়ে থাকবে ওই শপিং মলের কাছেই, আর আমিও এখান থেকে চলে যাব। আজকের আকাশটা একেবারে মেঘমুক্ত, একেবারে ঝলমলে আকাশ, জানেন, দারুণ সুন্দর রোদ্দুর উঠেছে অনেক দিন পর। তাই আজকে বাইরেটা বেরোতেও কিন্তু বেশ ভালো লাগছে, কারণ গথেনবার্গে 365 দিনের মধ্যে 298 দিন তো বৃষ্টি করেই কেটে যায়। আর এই বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হয় আমাদের বাইরে ঘরে সমস্ত কাজকর্ম করতে। আর এই যে আমি এত পরিমাণে রোদ্দুর উঠেছে, রোদ্দুরের তাতটাও যেমন ভালো লাগছে, আবার সেটাতে যেন চোখ যাও ঝলসে যাচ্ছে। তাই সানগ্লাসটা সাথে নিয়েই বেরিয়েছি। তবে হাওয়াটাও দিচ্ছে প্রচণ্ড, জানেন, হাতে মোবাইলটা যেন ধরে রাখতেই পারছি না। হাওয়ার বিপরীতে হাঁটছি, তাই মনে হচ্ছে যেন হাওয়াতে আমার মোবাইলটাও উড়িয়ে নিয়ে চলে যাবে। আর এদিকে দেখুন, হেঁটে হেঁটে যেতে যেতে প্রথমে একটা বাস কিন্তু মিস করেই ফেললাম। কি করা যায়, বাস স্টপে গিয়ে এখন দাঁড়াই পরের বাসের জন্য। দাঁড়িয়ে আছি এখন বাস স্টপে, একটুর জন্য বাসটা পেলাম না, মিস করে গেলাম। এর পরবর্তী বাসে যাব, তাই এখন বাস স্টপটায় দাঁড়িয়ে আছি। আজকে ভীষণ সানি একটা ওয়েদার, সঙ্গে উইন্ডিও। চলুন কিছু বাজার করে নিয়ে আসা যাক। আর বাস তো পেয়ে গেছি, কিন্তু বাসটা প্রচণ্ড ভিড়, কারণ এখন হলো অফিস থেকে ফেরার ভিড়। আর এই টাইমটাতেই কিন্তু এই ব্রিজটার ওপরে প্রচণ্ড জ্যাম হয়। কিছু কাজকর্ম গথেনবার্গে বেশ কয়েকদিন ধরে চলছে, জানা যাচ্ছে যে মেট্রোর কাজকর্ম চলছে, তাই জন্যে কিন্তু একদিকের লেনটাকে বন্ধ করে রাখা হয়েছে। এটা টোটাল 4 থেকে 5 লেনের একটা রাস্তা, আর প্রতিটা লেনই ভাগ করা আছে কোন কোন গাড়ি কোন লেন দিয়ে যাতায়াত করবে। তাই এখন একটু বাসের লাইনটা পড়ে যাওয়ার জন্যে খানিকটা দেরিই হয়ে গেল। আর সন্দীপনের দিকে অলরেডি 2বার ফোন করে ফেলেছে। চলে এসেছি এখন রাস্তাটা টপকে শপিং মলের ভিতরে। ওকে একটু খুঁজে দেখি যে ও কোথায় দাঁড়িয়ে রয়েছে। আর শপিং মলটাতেই কিন্তু সবসময় ভীষণ জমজমাট ভিড় থাকে। এটা গথেনবার্গের একদম মিডিল পয়েন্টে অবস্থিত একটি সুন্দর শপিং মল, যেটার এক ছাদের তলায় আপনি জুতো, জামা থেকে শুরু করে আর প্রয়োজনীয় ওষুধ, খাবার দাবার সবই কিন্তু পেয়ে যাবেন। একটু জামা কাপড়ের দোকানে ঢুকেছি, আর এখানে ভীষণ সেল দিচ্ছিল কাল থেকে। দেখি কিছু যদি পাওয়া যায়। আর সামনেই তো চৈত্র সেল, আর এদেশে তো আর চৈত্র সেল পাবো না, তাই দেখি সেলে যদি কিছু জামা কাপড় কিনে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যায়। তো তারপরে তো জামা কাপড়ের দোকানে ঢুকে দেখলাম যে শুধুমাত্র জামা কাপড়ের উপরেই নয়, বরং জুতো, ব্যাগ, জ্যাকেট আর তারপরে চশমাগুলোও কিন্তু বেশ ভালো ছাড়ে দিচ্ছে। তাই এদিকে একটা চশমা পছন্দ হলো, কিন্তু চোখে পড়ার পর দেখলাম যে না, খুব একটা ভালো লাগছে না। তাই এদিকে চশমা সেকশানটা ছেড়ে চলে এসেছি এখন জামা কাপড়ের সেকশানে। তার আগে চোখ পড়লো ব্যাগগুলোর দিকে। এত সুন্দর ব্যাগগুলো দেখতে, এত মিষ্টি দেখতে। দেখুন ব্যাগগুলো হয়তো খুব বেশি স্পেসিয়াস নয় ব্যাগগুলো, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। ছোটোখাটো একটু মোবাইল, একটু পার্স নিয়ে এদিক ওদিক যেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর চোখ পড়লো দূরে ওই পাউডার ব্লু কালারের ব্যাগটার দিকে। এই দেখুন, এই ব্যাগটিও খুব বেশি স্পেসিয়াস না হলেও স্টাইলের জন্য কিন্তু খুব ভালো লাগছে। জামা কাপড়ের কালারের সাথে ম্যাচ করে নিলে বেশ ভালো লাগবে। তবে ব্যাগটার দাম কত ছিল জানেন? প্রায় 32 ইউরোর মতন। আর 32 ইউরো মানে হলো ভারতীয় টাকায় প্রায় 2800 টাকার কাছাকাছি। তো চলুন এখন একটু দোতলায় যাই, এসকেলেটারটা দিয়ে ওপরে উঠে দেখি যে ওপরে কিডস সেকশন এবং মেন সেকশনটায় কী কী পাওয়া যাচ্ছে, যদি সন্দীপনের জন্য কিছু পছন্দ হয়। তবে মেয়েদের যে সেকশনটাতে সেটা আমার খুব একটা পছন্দ হলো না, সেই জন্য এখন যাচ্ছি যে ওর জন্য যদি কিছু পছন্দ হয়। তবে বাচ্চাদের জামা কাপড়গুলো এখানে এত সুন্দর মিষ্টি মিষ্টি কালার হয়, আর এত কিউট দেখতে হয় না, বাচ্চাদের সেকশনটাতেও একবার ঘুরে দেখে নিই। দেখুন কি ছোট্ট ছোট্ট জুতো, একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে বড় বাচ্চাদেরও কিন্তু এখানে প্রচুর সুন্দর সুন্দর ভালো কালেকশন রয়েছে। আর এই দেখুন কোন কোন জামা কাপড় কত % সেল দিচ্ছে, সেটা ওপরে কিন্তু এখানে লাল কালির নিচে লেখা রয়েছে। কোনোটা 20% হলে কোনোটা 50% বা কোনোটা 70%। আর দেশে থাকাকালীন যখন কলেজ লাইফে ছিলাম, তখন বন্ধুদের সাথে কতবার যে গড়িয়াহাট মার্কেটটা চত্বরটা ঘুরতাম এই চৈত্র সেলের কারণে। হয়তো কিনতাম একটা কি দুটো জিনিস, কিন্তু গড়িয়াহাট মার্কেটটা ঘুরতে ভালো লাগতো। না, এখানে সেলে কোনো জিনিসপত্র তো পছন্দ হলো না। চলুন অন্য একটা দোকানে যাই। অন্য একটা দোকানের খোঁজে সন্দীপন পেয়েছে, সেই দোকানটায় দেখি যদি কিছু পাওয়া যায়।
এখানে আর পছন্দ হলো না সেরকম কিছু। আসলে কাল থেকে সেল দিচ্ছিল, আর কালকেই প্রচুর মানুষজন এসে সব ভালো ভালো জিনিসগুলো সব উঠে গেছে, সেগুলো আর বাকি পড়ে থাকা জিনিস কিছু পছন্দ হচ্ছে না। চলুন অন্য দোকানে যাই, দেখি সেখানে কিছু পছন্দ হয় কিনা। কি জানেন, বিদেশের জামা কাপড়গুলো না আমার কেমন জানি খুব একটা পছন্দ হয় না। আমাদের দেশের জিনিসের কাছে এদেশের জিনিস যেন কোনো অংশেই একেবারে ধোপে টিকবে না। এই জামা কাপড়গুলো যেন আমার মোটেই পছন্দ হয় না। তাই এখানকার প্রচুর জামা কাপড়ের দোকানে বহুবার গিয়েও জিনিস হয়তো হাতে নিয়েছি, ট্রায়াল দিয়েছি, তবু রেখে চলে এসেছি, কারণ কেন জানি না জিনিসটা পছন্দই হয় না কোনো অংশে। তাই এখানে জামা কাপড় আমি খুব কমই কিনি। যখনই দেশে ফিরি তখনই কিন্তু দেশ থেকেই যা জিনিস পছন্দ হয় তখনই কিন্তু ট্রলিতে ভরে নিয়ে চলে আসি এদেশে। আর প্রতিটা অকেশানেই আমি ইন্ডিয়ান ওয়্যার পরতে খুব পছন্দ করি। এখানে ঠান্ডার দাপট এতটাই থাকে, বাধ্যতামূলকভাবে জ্যাকেট জিন্স পরলেও কিন্তু আমি চেষ্টা করি যে আমাদের দেশীয় জামা কাপড়ই বেশি পরতে। আর এদিকে দেখুন, এই দোকানটায় এসে বেশ কয়েকটা জামা কাপড় পছন্দ হয়েছে, তাই কিন্তু হাত ভরে তুলেও নিয়েছি। আর ওদিকে সন্দীপনও ওর জন্য কয়েকটা জিন্স জ্যাকেট নিয়েছে। সন্দীপন দেখুন আমার জন্য একটা লাল রঙের জ্যাকেট নিয়ে এসে হাজির করেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর, জানি না সাইজটা হবে কিনা। এখন ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে সব জিনিসপত্রগুলো ট্রায়াল দিয়ে নিয়েছি। আর যে কটা জিনিস আমি হাতে তুলেছিলাম তার মধ্যে বেশিরভাগ জিনিসই আমার গায়ে ফিট হয়ে গেছে, তাই তো আমার মুখে এত চওড়া হাসি, কারণ এতদিনে কয়েকটা জামা কাপড় বেশ পছন্দ হয়েছে। এই দোকানটির নাম হলো সুপার ড্রাই। এটি একটি জাপানিজ দোকান। আর এই দোকানে আজকে দেখলাম একদম দেখার মতন ভিড়। তবে দেশের যে অনুভূতি, সেই চৈত্র সেলে ঘুরে কেনাকাটা করে দাম দর করার সেই অনুভূতি হয়তো এ দেশে নেই। তবে চৈত্র সেলের আগে আগে, মানে পয়লা বৈশাখের আগে আগে এরকম জামা কাপড় হাত ভরে ডিলে কিনতে পেরে কিন্তু বেশ আনন্দও লাগছে। বিদেশে বসেই দেশের অনুভূতিটা একটু হলেও পেয়ে যেন মনটা খুব আনন্দ হচ্ছে। আর দুজনে মিলে এখন হাত ভরে জিনিসপত্র কিনে নিয়ে মনের খুশিতে বাড়ি চলে এসেছি। অন্তত দেশে থাকতে না পারি, দেশের উৎসবগুলিতে সামিল হতে না পারি, এদেশে বসে যদি দেশের অনুভূতিটা একটু হলেও পেতে পারি এসবের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। তবে পয়লা বৈশাখে পরার জন্যে আমি বেশ কিছু জামা কাপড় দেশ থেকে বানিয়ে নিয়ে এসেছি। আর এটা গথেনবার্গের মিডল পয়েন্ট বলে এখানে সবসময় পুলিশ মোতায়েন থাকে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে। আর দেখুন, পড়ন্ত বেলায় এই অস্তগামী সূর্যকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আকাশটা মেঘমুক্ত যদি থাকে, এখানকার আকাশ বাতাস দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সিগাল বা এখানে বড় বড় যে চিলগুলো রয়েছে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট লম্বা লম্বা লোকের মাথায় ঠোকরায়, জানেন, কারণ এরা তো খুব দূর দিয়ে উঠতে পারে ওই জন্যে। আর এখন দাঁড়িয়ে আছি বাস স্টপটার সামনে, বাসের জন্য অপেক্ষা করছি। বাস ধরে এখান থেকে আমাদের বাড়িটা একটাই মাত্র স্টপ। ওই অপেক্ষা করছি বাসটির জন্য দাঁড়িয়ে। এখান থেকে বাস ট্রাম সব কিছুরই সুবিধা পাওয়া যায়। চলে এসেছি বাড়িতে, আর অনেকটাই দেরি হয়ে গেছে জানেন। জামা কাপড়ের দোকানে ঢুকলে তো সহজে জিনিসপত্র পছন্দ হতে চায় না, আর যেটা পছন্দ হয় সেটা আবার গায়ে পরে না দেখলেই যেন মনে শান্তি হয় না। তাই প্রায় বেজে গেছে 7টা থেকে 7:30, অনেকটাই আজকে দেরি হয়ে গেল। ঝটপট বাড়িতে ফিরেই আগে একটু রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নার মধ্যে একদম সোজাসাপটা রান্না করব। কিছুটা কুমড়ো ছিল ফ্রিজে, সেই দিয়ে মিষ্টি মিষ্টি করে একটু মুগের ডাল বসিয়েছি কুমড়ো দিয়ে। আর এই ডালটা একটু ঘি গরম মশলা দিয়ে করলে এই শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কিছুটা ঢ্যাঁড়স ছিল, ওটাকে একটু সেদ্ধ করে রেখেছি ভাতে করে মেখে ফেলবো বলে। আর ফ্রিজে কিছুটা ফুলকপি আর ব্রোকলি ছিল, সেটাকে ঝিরিঝিরি করে আলু আর একটু শুকনো লঙ্কা ফোড়ন করে ওই ভাজা করছি একটু অল্প অল্প তেল দিয়ে। ব্যাস, এটাই আমাদের আজকের রাতের ডিনার। আর তার সাথে একটু গরম গরম ভাত বসিয়ে ফেলবো। এই যে দেখুন, প্রায় বেজে গেছে 10টা, আর এইদিকে গরম ভাত আর ঢ্যাঁড়স ভাতে মেখে সন্দীপন আর আমার দুজনের প্লেটটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চলুন তাহলে এখন খেতে বসে পড়ি। এই সোজাসাপটা রান্নাগুলোই মাঝে মধ্যে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাড়াতাড়িতে হয়েও যায় আর খাওয়া দাওয়াও হয়ে যায়। তবে আজ অনেকটা দেরি হয়ে গেল, কাল আবার সন্দীপনের অফিস, সকাল সকাল উঠতে হবে। আর এখন টিভিতে সন্দীপন একটা সিনেমা চালিয়েছে, আর ওটা দেখতে দেখতেই খাওয়া দাওয়াটা শেষ করে ফেলবো। টিভিতে একটা সুন্দর সিনেমা দেখছি, সিনেমাটির নাম সির্ফ এক বান্দা কাফি হে। নেটফ্লিক্সে রয়েছে মুভিটা, এর আগে একবার দেখেছি, আজ আরেকবার দেখলাম। চলুন তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের এই ছোট্ট কেনাকাটার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই যদি আমার এই ভিডিওগুলি অনেক পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওগুলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। শুভরাত্রি।